এই যে যোগ্য অযোগ্যর ঝামেলা চলছে, ফ্রেশাররা কি করবে? তাদের দোষটা কোথায়? তারাই বা এই যোগ্য অযোগ্যর ঝামেলার মধ্যে থাকবে কেন? তারা এতদিন ধরে কষ্ট করে পড়াশোনা করছে, পরিশ্রম করছে একটা ভালো চাকরি করবে বলে, তাহলে এই যোগ্য অযোগ্যদের মধ্যে তারা জড়াবে কেন? তাদের প্যানেলের ভবিষ্যৎটাই বা কি? এই নিয়ে অনেকে চিন্তিত আছে। এখন দেখুন, এসএসসি স্বচ্ছভাবে কিছুই করছে না, আর করবেও না। তাই এখন অযোগ্যদের হয়ে যেমন এর আগে সওয়াল করছিল, হ্যাঁ, এখন হয়তো কিছুটা তাদের নাম প্রকাশ করছে, পুরোটা প্রকাশ করেনি। অর্থাৎ অযোগ্যদের একটা অংশ তারা লুকিয়ে রেখেছে। এদিকে সুপ্রিম কোর্টের মত অনুসারে একটাও যদি টেন্টেড ক্যান্ডিডেট অযোগ্য পরীক্ষায় অংশগ্রহণ করে, তবে সেই প্যানেল আবার বাতিল হবে। এমন অবস্থায় ফ্রেশারদের উচিত এসএসসির কাছে গিয়ে তারা অ্যাপিল করুক যে তারা এই যোগ্য অযোগ্য ঝামেলার মধ্যে থাকতে চায় না, তারা আলাদাভাবে পরীক্ষায় বসতে চায়। যদি এসএসসি না মানে, তাহলে তাদের ইমিডিয়েটলি উচিত কোর্টের আশ্রয় নেওয়া। তারা কোর্টে গিয়ে বলুক যে তারা ফ্রেশার ভাবে পরীক্ষায় বসতে চায়, কষ্ট করে এতদিন পড়াশোনা করছে, তারা কোনো রকম যোগ্য অযোগ্যর মধ্যে ঝামেলা থাকতে পারে না বা চায় না। তারা যোগ্য অযোগ্য ঝামেলার মধ্যে থাকতে চায় না। না হলে ভবিষ্যতে কিন্তু এই প্যানেলের ভবিষ্যৎ অন্ধকার। আজকে এসএলএসটি 2016 যাদের চাকরি গেছে তারা সবাই কিন্তু যোগ্য ছিল এবং সবাই কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছিল। হ্যাঁ, কিন্তু এসএসসির দোষে, পর্ষদের দোষে আজকে কিন্তু আমরা চাকরি হারিয়েছি। ভবিষ্যতে জানে যারা চাকরি পাবে যোগ্যভাবে, তাদের যেন চাকরি হারাতে না হয় সেদিকটা নজর দেওয়া উচিত। তাই বলবো, যারা ফ্রেশার পরীক্ষায় অংশ নেবেন, যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, এতদিন কষ্ট করছেন, আপনারা গিয়ে এসএসসিতে গিয়ে বলুন বা কোর্টে গিয়ে বলুন যে আপনারা যোগ্য অযোগ্যের মধ্যে ঝামেলায় থাকতে চান না, আপনারা আলাদাভাবে পরীক্ষায় বসতে চান। ধন্যবাদ।